আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায় বিচার পাবার সহজ ও কার্যকর মাধ্যম। গ্রামের মানুষ যেন ছোটখাটো বিরোধ নিয়ে আদালতের দ্বারস্থ না হয়ে নিজ এলাকাতেই ন্যায় বিচার পায়, সেই লক্ষ্যেই সরকার এই কার্যক্রম পরিচালনা করছে। আজ সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় এ কথা বলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম। তিনি আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনও পর্যন্ত ধারণা নেই। তাই সকলের দায়িত্ব হল জনগণকে এই কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং ন্যায় বিচারের পথ সহজ করা। প্রচার প্রচারণা বাড়লে মানুষ মামলা না করেই ন্যায্য সমাধান পেতে উৎসাহিত হবে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে পারে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মোহাম্মদ লুৎফর রহমান। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মৃত 2 সদস্যের পরিবারের মাঝে মরণোত্তর সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে নগরের শিরোইলে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মৃত সদস্য বাদল ঘোষ ও শহীদুল ইসলামের পরিবারের হাতে 2 লাখ টাকা করে মোট 4 লাখ টাকার চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী। তিনি বাস মালিক ও শ্রমিকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ ও শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মুস্তারি। এ সময় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নওগাঁয় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জেলার বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরে পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়। এছাড়া নওগাঁ পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে তাগিদ দেয়া হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য কোর্স ফাইল অ্যান্ড কোর্স আউটলাইন প্রিপারেশন বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা ডিসিপ্লিনের ও আইকিউএসসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আজ দ্বিতীয় ব্যাচে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এর আগে গতকাল প্রথম ব্যাচে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকগণ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম রেজা। নওগাঁয় ক্রিকেটার্স ফোরামের উদ্যোগে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সকালে জেলা স্টেডিয়াম মাঠে এর উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টে অনূর্ধ্ব 16 ও অনূর্ধ্ব 18 থেকে 4টি টিম ফাইনাল সহ মোট 7টি ম্যাচে অংশগ্রহণ করবে। 35 ওভারের খেলায় উদ্বোধনী ম্যাচে প্রথম ইনিংসে পদ্মা টিম ব্যাট করে 141 রান তুলে অল আউট হয়। পরে মাঠে নেমে মেঘনা টিম 105 রান করে সবগুলো উইকেট হারায়। 36 রানে জয়ী হয় পদ্মা টিম। চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে 27 অক্টোবর। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার্স ফোরাম নওগাঁর আহ্বায়ক শাহতাব আলম পলাশ, সদস্য সচিব রুহুল কুদ্দুস পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রুবাইত হক সুনান, আবুল কালাম আজাদ, ক্রীড়া সংগঠক জুল হাজ উর রশিদ অপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 79%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 5 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।